তো আজকে আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো এলসিএম অ্যান্ড এইচসিএফ, অর্থাৎ লসাগু এবং গসাগু। তো এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার এক্সাম্পলের সাহায্যে আমরা লসাগু বের করার নিয়মটি জেনে নিই। যেমন 10 and 12 লসাগু যদি আমরা বের করতে চাই, এটা সাধারণ উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করতে পারি। এলসিএম অফ 10 and 12 ইকাল টু 2 into 5 into 6, অর্থাৎ যে সংখ্যাগুলি আছে সেগুলির গুণফল ইকাল টু 16। নাও এইচসিএফ ইকাল টু হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। তো এই ক্ষেত্রে একটি এক্সাম্পল নিয়ে দেখিনি। যেমন 10, 25, 30 এর যদি গসাগু বের করতে হয়, তাহলে আমরা সাধারণ উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করতে পারি। যেমন এই প্রত্যেকটি সংখ্যা 5 দিয়ে বিভাজ্য, সেই 5 দিয়ে বিভাজ্য করার পর যে সংখ্যাগুলি আসছে সেগুলি আবার 2 ও 6 2 দিয়ে বিভাজ্য হলেও 5 2 দিয়ে বিভাজ্য নয়, তাই এক্ষেত্রে আর ফ্যাক্টর করা যাবে না। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেকটি সংখ্যাকে বিভাজ্য হতে হয়। তো এইচসিএফ অফ 10, 25 and 30 ইকাল টু 5। তো আরেকটি গুরুত্বপূর্ণ ফর্মুলা হলো প্রোডাক্ট অফ টু নাম্বার ইকাল টু এলসিএম ইন্টু এইচসিএফ, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তো 4 নম্বরে আমাদের কিছু টাইপ এবং সলিউশনের মনে রাখতে হবে। এগুলি মনে রাখলে অঙ্ক করার ক্ষেত্রে বিশেষ সুবিধে হবে। তো ফার্স্ট টাইপটা হলো গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস এক্স ওয়াই জেড, অর্থাৎ বৃহত্তম সংখ্যা যেটা এক্স ওয়াই জেডকে সম্পূর্ণরূপে ভাগ করে। তো এক্ষেত্রে সলিউশনটা হচ্ছে এইচসিএফ অফ এক্স ওয়াই জেড। গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইড এক্স ওয়াই জেড অ্যান্ড হ্যাভিং রিমাইন্ডার এবিসি, অর্থাৎ বৃহত্তম সংখ্যা যেটা এক্স ওয়াই জেডকে ভাগ করে এবং প্রত্যেক ক্ষেত্রে যথাক্রমে এ বি সি ভাগশেষ থাকে। এক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এইচসিএফ অফ এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি অ্যান্ড জেড মাইনাস সি। 3 নম্বর ক্ষেত্রে লিস্ট নাম্বার দ্যাট ইজ ডিভাইজেবল বাই এক্স ওয়াই জেড, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা যেটা এক্স ওয়াই জেড দ্বারা বিভাজ্য। তো এক্ষেত্রে আমাদের এলসিএম বা লসাগু বের করতে হবে এক্স ওয়াই জেড এর। তো 4 নম্বরে হলো লিস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড অ্যান্ড হ্যাভিং রিমাইন্ডার এবিসি রেসপেক্টিভলি, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা যখন এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করা হয় প্রত্যেক ক্ষেত্রে এ বি সি ভাগশেষ থাকে যথাক্রমে। তো এই ক্ষেত্রে সলিউশনটা হলো এক্স মাইনাস এ ইকাল টু ওয়াই মাইনাস বি ইকাল টু জেড মাইনাস সি। যদি আমরা করি একটা পজিটিভ নাম্বার কে পাবো, সলিউশন হবে এলসিএম অফ এক্স ওয়াই জেড মাইনাস কে। 5 নম্বর হলো গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস এক্স ওয়াই জেড অ্যান্ড লিভ সেম রিমাইন্ডার, বৃহত্তম সংখ্যা যেটা এক্স ওয়াই জেডকে ভাগ করে এবং প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। এক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এইচসিএফ অফ এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড অ্যান্ড জেড মাইনাস এক্স। 6 নম্বর হলো লিস্ট নাম্বার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড অ্যান্ড লিভস সেম রিমাইন্ডার আর, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা যেটা এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে আর ভাগশেষ থাকে। এক্ষেত্রে সলিউশনটি হলো এলসিএম অফ এক্স ওয়াই জেড প্লাস আর। তো 5 নম্বরের গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা হলো ভগ্নাংশের লসাগু, তো সমান লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে ঠিক উল্টোটা, লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। তো এখন আমরা এইচসিএফ এবং এলসিএম রিলেটেড কিছু ম্যাথের সলিউশন করব। যেমন ফার্স্ট ম্যাথ যেটা বলা হয়েছে যে দ্য এইচসিএফ অফ টু নাম্বারস 12,906 and 14,818 is 478, দেয়ার এলসিএম ইজ, অর্থাৎ লসাগু বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল ওই সূত্রটা লাগিয়ে করতে পারি। তো আমরা করি এই অঙ্কটা। তো এক্ষেত্রে এইচসিএফ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 478 আর এলসিএমটা আমরা এক্স ধরে নিচ্ছি। তো এই সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে এটি। তো এই ক্ষেত্রে আমরা এক্স এখান থেকে খুব সহজে পেয়ে যেতে পারি। কিন্তু এই প্রসেসে করলে আমাদের ম্যাথটা খুবই টাফ হয়ে যাবে এবং সময় প্রচুর লেগে যেতে পারে। তো এক্ষেত্রে 2 মিনিট সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে আমরা সময় বাঁচানোর জন্য এক্ষেত্রে লাস্ট ডিজিট ধরে যদি ম্যাথটা করি 5 সেকেন্ডে অঙ্কটি হয়ে যাবে। তো দেখুন এক্ষেত্রে লাস্ট ডিজিটটি আছে 6 এবং এই সংখ্যাটির লাস্ট ডিজিট হচ্ছে 8। তো সংখ্যাগুলির লাস্ট ডিজিটের গুণফল হচ্ছে 48, অর্থাৎ শেষ ডিজিটটি হবে 8। এবার এখানে যেটা এইচসিএফ দেওয়া আছে তার লাস্ট ডিজিট হচ্ছে 8। তাহলে যদি শেষ ডিজিট 8 হতে হয় তাহলে অবশ্যই হয় এককের অঙ্ক 1 অথবা 6 হতে হবে, ইউনিট ডিজিটটা 6 অথবা 1 হতে হবে। তো এক্ষেত্রে অপশানে 1 নেই, তো 6 আছে, তো অ্যান্সার এ। তো দেখুন দ্বিতীয় অঙ্কটি যেটি বলেছে দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 864 অ্যান্ড এইচসিএফ ইজ 144 ইফ ওয়ান নাম্বার ইজ 288 দ্য আদার ইজ। তো এই ক্ষেত্রেও আমরা অঙ্কটা দুভাবে করতে পারি। একটা এলসিএম ইন্টু এইচসিএফ ইকাল টু প্রোডাক্ট অফ টু নাম্বারস, ওটা লাগিয়েও করতে পারি। আবার আমরা এক্ষেত্রে অঙ্কটা লাস্ট ডিজিট ধরেও করতে পারি। লাস্ট ডিজিট ধরে যদি অঙ্কটা করি সেক্ষেত্রে সময় খুবই বেঁচে যাবে এবং 5 সেকেন্ডের মধ্যে অঙ্কটি হয়ে যাবে। এক্ষেত্রে এলসিএম এবং এইচসিএফ এর লাস্ট ডিজিট হচ্ছে 4। তো এক্ষেত্রে ইউনিট ডিজিটটি আসছে 6 এবং
যেটা একটা নাম্বার দেওয়া আছে তার ইউনিট ডিজিট হচ্ছে 8, এক্ষেত্রে যদি লাস্ট ডিজিট 6 হতে হয় তাহলে অবশ্যই অপর নাম্বারটি হতে লাস্ট ডিজিট 2 হতে হবে। তো এখানে অপশন সি অ্যান্সার। তো এখন 3 নম্বর অঙ্কটি দেখুন, দ্য এইচসিএফ অফ টু নাম্বার ইজ 37 অ্যান্ড ইফ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 4107 দ্য এলসিএম ইজ। তো আমাদের এখানে এলসিএমটা বের করতে হবে। প্রোডাক্ট অফ টু নাম্বার দেওয়া আছে, তো আমরা এখানে প্রোডাক্ট অফ টু নাম্বারের লাস্ট ডিজিটটা হচ্ছে 7 আর এইচসিএফ এর লাস্ট ডিজিট 7। তো এইচসিএফ এবং এলসিএম এর যে লাস্ট ডিজিটের গুণফল হবে সেটা অবশ্যই 7 হবে। তো এই ক্ষেত্রে 7 হতে হলে হয় এককের অঙ্ক 1 হতে হবে, কিন্তু দুটি অপশন হতে পারে, একটা হচ্ছে 111 এবং আরেকটা 101। তো 101 এবং 111 মধ্যে কোন অপশনটা হবে সেটা আমরা ইজিলি করতে পারি। হয় যদি 101 হয় তাহলে 37 দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে 3737, কিন্তু এটা প্রোডাক্ট অফ টু নাম্বার হচ্ছে না। তো ইজিলি আমরা পেয়ে যেতে পারি যে অপশন ডি হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নম্বর অঙ্কটা n1 সমান 13x এবং n2 সমান 13y ধরে নিই, তাহলে এখানে যে প্রোডাক্টটা দেওয়া আছে সেটা হবে 13x ইন্টু 13y সমান 13 ইন্টু 4 5 5 x y সমান 455/13। এটাকে কাটাকাটি করলে আমরা পাবো 35। হয় 5 হতে পারে, 7 হতে পারে, তো এই দুটি হতে পারে। অর্থাৎ 13কে যদি 5 দিয়ে গুণ করি একটা নাম্বার হচ্ছে 65 এবং 13কে যদি 7 দিয়ে গুণ করি আরেকটা নাম্বার হচ্ছে 91। তো 91 হচ্ছে অ্যান্সার। কিন্তু এই যে 91 পেলাম এটা আমরা এইভাবে করবো না, আমরা আরও ইজি প্রসেসে করব। তো এখানে দেখুন এলসিএমটা হচ্ছে 455। তো 455কে আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করব, যে সংখ্যাটা দিয়ে ভাগ যাবে সেটা অ্যান্সার হবে। তো 455কে দেখুন 91 দিয়ে ভাগ যায়, তো অ্যান্সার আমাদের 91। 78, 104, 117 দিয়ে 455কে ভাগ যায় না, তো অ্যান্সার সি। তো এটা আমরা এই মেথডে করতে পারি, এলসিএমকে সেই এই চারটে অপশনের মধ্যে যে সংখ্যাটা দিয়ে ভাগ যাবে সেটা অ্যান্সার। তো আমাদের এখানে নেক্সট ম্যাথটা আছে, দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 21 and 84. If the ratio of the two numbers is 1:4, then the larger of the two number is এই অপশনগুলো। তো এটা আমরা এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার ওই ফর্মুলা লাগিয়েও করতে পারি, বাট আমরা এটা 5 সেকেন্ডে করবো, জাস্ট 5 সেকেন্ড। তো এটা করার জন্য একটা ট্রিক হচ্ছে যে আমরা জানি যে এইচসিএফ প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করে। তো এখানে দেখবো এইচসিএফ দেওয়া আছে, এখানে এইচসিএফ 21 দেওয়া আছে, তো 21 দিয়ে কোন সংখ্যাকে ভাগ যায়, তো 21 দিয়ে কোন এখানে যে সংখ্যাগুলি আছে কোন সংখ্যাটিকে ভাগ যায়। তো 21 দিয়ে 12কে ভাগ যায় না, 108কে ভাগ যায় না, 48কে ভাগ যায় না, কিন্তু 84কে ভাগ যায়। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 84। তো আমাদের এই ম্যাথটিতে বলা হয়েছে দ্য এইচসিএফ x to the power 6 minus 1 and x to the power 4 plus 2x cube minus 2x minus 1 is এত। তো আমরা এখানে x to the power 6 minus 1 কে ভেঙে নেব a কিউ মাইনাস বি কিউ আকারে। তো এখানে a কিউ মাইনাস বি কিউ আকারে ভাঙার জন্য এটা একটা ফর্মুলাতে পড়ে গেল। তো এটা এবং x to the power 4 plus 2x cube minus 2x minus 1 কে আমরা একই রকমভাবে ফ্যাক্টর করে নেব। তো এটা তো দুটোতেই দেখুন, দুটোতেই একটাই কমন ফ্যাক্টর আছে, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমাদের অ্যান্সার হবে এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখানে 7 নম্বর অঙ্কটা দেব, দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ দ্য নাম্বার 28 and 42 আর ইন দ্য রেশিও, অর্থাৎ 28 এবং 42-এর এলসিএম এবং এইচসিএফ যে অনুপাতে আছে সেই অনুপাতটি বের করতে হবে। তো সেই জন্য আমরা এলসিএম আর এইচসিএফ এর অনুপাতটা লিখে নিলাম এখানে। এবং দেখুন এখানে 28 এবং 42 আছে, 42-এর পরের গুণিতক হচ্ছে 84 এবং 28-এর পরের গুণিতক 56, তারপরে গুণিতক 84। তো অতএব দুটি সংখ্যার এলসিএম 84। এবং দেখুন 14 দুগুণে 28 এবং 3 14 42, সো এটার এইচসিএফ 14। তো অনুপাতটা হয়ে গেল 6:1। তো আমরা এটা কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারলাম এই ট্রিক ইউজ করে। 8-এর ম্যাথটা যেটা বলা হয়েছে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হোয়েন ইট ইজ ডিভিজিবল বাই 5 6 7 8 লিভস রিমাইন্ডার 3 বাট দ্য নাম্বার ইজ ফুলি ডিভাইডেড বাই 9, অর্থাৎ নম্বরটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তো এখানে আমরা এটা এলসিএম বের করে তারপর সংখ্যাটি বের করতে পারি, কিন্তু সেটা খুবই বড় হয়ে যাবে। সেই জন্য ট্রিক হলো যে এখানে আমরা প্রথমে দেখে নেব যে কোন সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তো 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা আমরা জানি যে এই সংখ্যাগুলির অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়। তো প্রথম সংখ্যাটি 7 7 14, 14-র সাথে 21, এটি 9 দ্বারা বিভাজ্য নয়।
দ্বিতীয় সংখ্যাটি যেটি আছে সেটা হচ্ছে 8 6 14, 14 4 18, এটি 9 দ্বারা বিভাজ্য। তৃতীয় যেটি আছে 5 6 7, 7 5 12, এটি 9 দ্বারা বিভাজ্য নয়। এবং চতুর্থ যে সংখ্যাটি আছে সেটা 15, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য। সো অপশন বি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ক্যালকুলেশন না করে আমরা অঙ্কটা করতে পারলাম কয়েক সেকেন্ডের মধ্যে। ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ফাইন্ড দ্য স্মলেস্ট 5 ডিজিট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 12, 18 অ্যান্ড 21। তো এই ক্ষেত্রে আমরা 1 আর 2 এদের সাম হচ্ছে 3, অর্থাৎ ডিজিট সাম 3। 1 8 ডিজিট সাম হচ্ছে 9 এবং 2 1 হচ্ছে 3। তো আমরা প্রত্যেকটি সংখ্যাকে দেখব কোনটি 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। তো প্রথম অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য, তো এটা অ্যান্সার হতে পারে। দ্বিতীয়টি 10 10 12 22 22 25, এটি 9 দ্বারা বিভাজ্য নয়। তৃতীয় অঙ্কটি যেটি আছে সেটি 4 5 6 7 8 9 9 দ্বারা বিভাজ্য, তো এটাও হতে পারে। এবং চতুর্থ অপশন যেটি আছে সেটা হলো 9 9 10 19, তো এটি হতে পারে না। তো এই দুটো অপশন হতে পারে। কিন্তু আবার 21 যেটি আছে, 21-এর দুটি উৎপাদক 3 ও 7, তো 3 দ্বারা বিভাজ্য আমরা চেক করে ফেলেছি, যেহেতু যেটি 9 দ্বারা বিভাজ্য তো 3 দ্বারাও বিভাজ্য হবে। এবার 7 দ্বারা বিভাজ্যের নিয়ম এই দুটি ক্ষেত্রে আমরা চেক করে নেব। তো দুটি ক্ষেত্রে আমরা যখন চেক করব দেখব যে প্রথম যে 7 দ্বারা বিভাজ্য নিয়মটি আমরা জানি যে 3টি করে অঙ্ক নিয়ে তাদের বিয়োগফল বের করব। তো এখানে 80 - 10 = 70, যেটা 7 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে 24, দ্বিতীয় যে নাম্বারটি আছে 24 - 21 = 3, এটি কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তো আমাদের অপশন এ অ্যান্সার। 10-এর অঙ্কটির ক্ষেত্রে যেটা বলে যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 17, 33, 57 লিভ সেম রিমাইন্ডার। তো এই ক্ষেত্রে আমরা এইচসিএফ বের করব। 33 - 17, 57 - 33 এবং 57 - 17-এর। তো এই ক্ষেত্রে এইচসিএফ অফ 24, 24, 20, 40, এইচসিএফ বেরোলো 8। সো আমাদের অ্যান্সার 8। 11-এর অঙ্কটির ক্ষেত্রে যেটা রয়েছে যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হোয়েন ডিভাইডস 38, 45 and 52 লিভস রিমাইন্ডার 2, 3, 4 রেসপেক্টিভলি। তো এখানে আমাদের ফর্মুলাটা আগে করে আসছি, যেটা হলো এইচসিএফ অফ x - a, y - b, z - c, যেখানে এবিসি হলো রিমাইন্ডার। তো এইচসিএফ অফ 38 - 2, 45 - 3, 45 - 3, 54 - 4। তো এখানে এইচসিএফটা দেখা গেলো যে 6 বেরোলো, তো আমাদের অ্যান্সার হলো 6। তো 12 অঙ্কটির ক্ষেত্রে যেটা হলো যে দ্য সাম অফ টু নাম্বার ইজ 1, 3, 6 অ্যান্ড এইচসিএফ ইজ 17, হাউ মেনি পেয়ার্স পসিবল। তো এক্ষেত্রে আমরা n1 = 17x ধরে নেব এবং n2 = 17y। তাহলে তো এখানে x + y এর মান পাচ্ছি 134/17, তো x + y = 8 পাওয়া যাচ্ছে। তো এখানে x + y সমান তিনটি ভাবে 8 হতে পারে। 2 + 6 হলে 8 হতে পারে, 3 + 5 হলে 8 হতে পারে, 7 + 1 হলে 8 হতে পারে। কিন্তু 2 + 6 = 8 আমরা এইটা নেব না, কারণ এই দুটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা নয়। তো পসিবল যে দুটো জোড় হচ্ছে সেটা হচ্ছে 3 + 5 আর 7 + 1। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অ্যান্সার এ, 2 জোড়। তো এই ম্যাথটি খুবই ভিভিআই ম্যাথ। এটা বলছে যে 5 bells ring at an interval of 60, 80, 100, 150, 200 seconds. If they ring at 12:10 p.m. then when they will ring together again. তো এই কোশ্চেনটাতে আমরা 60, 80, 100, 150, 200 এর এলসিএম বের করব। তো এখানে এলসিএমটি হলো 2 × 2 × 5 × 5 × 3 × 2 × 2 × তো আমরা এলসিএমটি বের করলে দেখতে পাবো এর মানটা পাওয়া যাচ্ছে 1200 সেকেন্ড, মানে 20 মিনিট। তো 12টা 10-এ ঘন্টাগুলি একসঙ্গে বেজেছিল, তো আরও 20 মিনিট পর ঘন্টাগুলি একসঙ্গে বাজবে, তাই অ্যান্সার 12টা 10
থেকে আরও 20 মিনিট পরে মানে 12:30 PM। তো এই ম্যাথটার ক্ষেত্রে বলা হচ্ছে যে দ্য রেশিও অফ 3 নাম্বার ইজ 3:4:6 অ্যান্ড HCF ইজ 12, দ্য এলসিএম ইজ। তো আমাদের এখানে এলসিএমটি বের করতে হবে। তো এখানে রুল হলো অনুপাতগুলির এলসিএম ইন্টু HCF। তো এখানে এলসিএম করলে আমরা দেখতে পাচ্ছি এলসিএম হচ্ছে 12 আর HCF দেওয়া আছে 12, তো অ্যান্সার 144। তো অপশন সি অ্যান্সার। এবার এই 15 অঙ্কটা দেখা যাচ্ছে দ্য এলসিএম অফ 3/4, 5/8, 15/22 ইজ। তো এখানে আমরা ফর্মুলাতে করে আসছি যে লসাগু নির্ণয়ের, ভগ্নাংশের লসাগু নির্ণয়ের নিয়ম। তো উপরের গুলির প্রত্যেকটির লসাগু অর্থাৎ এলসিএম অফ 3, 5, 15 বাই HCF অফ 4, 8, 22 অর্থাৎ ডিনোমিনেটরের বা হরের গসাগু। তো লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। তো লবগুলির লসাগু বের করলে আমরা দেখতে পাচ্ছি যে লবগুলির লসাগু 15 এবং হরগুলির গসাগু যদি বার করি দেখা যাচ্ছে যে গসাগু 2। তো অ্যান্সার বি। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।